আল্লাহ তাআলা বলেন, এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলে, ও কাফেররা শোনো, কোরআনের চ্যালেঞ্জ দিয়েছি, পারো নাই। 10 সূরার চ্যালেঞ্জ দিয়েছি, তাও পারো নাই। এবার আমি একটা সূরার চ্যালেঞ্জ দিয়েছি, শুনো, আমি আল্লাহ বলতেছি, ফাইন লাম তাফআলু, তোমরা পারবে না, পারোনি। ফাইন লাম তাফআলু, তোমরা পারোনি। ওয়ালান তাফআলু, আধেও তোমরা পারবা না, কশিন কালেও তোমরা পারবা না। শব্দটা কেমন ভাবে বলছে আল্লাহ, দেখছেন? ফাইন লাম তাফআলু, তোমরা তো পারোনি। ওয়ালান তাফআলু, আধেও পারবে না। আমরা কথা বলি না এরকম, পারো না, কখনোই পারবা না, এরকম। আল্লাহ তাআলা বলে, শুনো শুনো, এরপরে আর চ্যালেঞ্জ দেওয়া যায় না। ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, পারোনি আর কখনো পারবা না। এটা আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহর জবানের কথা, আমার কথা। সুতরাং আমার কথার চেঞ্জ করে আমার কথার বিপরীতে চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো ক্ষমতা কোনো মানুষের নাই। সুতরাং ফাত্তাকুন নার, এবার তোমরা কি করো? জাহান্নামকে ভয় করো, একটু জাহান্নামকে ভয় করো। এখনো সময় আছে, ফিরে আসো, এসে আল্লাহর হুকুম আদায় করো। এখনো সময় আছে, ফিরে এসে মুসলমান হয়ে যাও। ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। কোন জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের ইন্ধন, যেই জাহান্নামের লাকড়ি হবে, আর কেউ নয়। দুইটা জিনিস এই জাহান্নামের লাকড়ি হবে। এক নাম্বার হলো আন-নাসু ওয়াল হিজারাতু, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। তাহলে তুমি তো মানুষ, তুমি যদি বিশ্বাস না করো, তুমি যদি কোরআনকে বিশ্বাস না করো, এখনো যদি ফিরে না আসো, আল্লাহকে ভয় না করো, জাহান্নামকে ভয় না করো, তাহলে শুনো, তুমি কিন্তু জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে। কারণ আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইছি মাত্র দুইটা জিনিসকে, এক হলো আন-নাস, দুই নাম্বার হলো ওয়াল হিজারা। এক নাম্বার হলো মানুষ, দুই নাম্বার হলো লাকড়ি, পাথর। তাহলে আপনি যদি, এই মানুষ যদি জাহান্নামের লাকড়ি হয়, তাহলে সব মানুষকে লাকড়ি বানাবে? যারা জাহান্নামের লাকড়ি হওয়ার উপযুক্ত তাদেরকে জাহান্নামের লাকড়ি বানাবে। এই জন্য ভাইরা আমার, কোরআনকে বুঝো, কোরআনের বিরোধিতা করো না, কোরআনের বিপক্ষে লেগো না, কোরআন বুঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনের মাধ্যমে আমি কাউকে হেদায়েত দেই, আবার এই কোরআনের মাধ্যমে আমি কাউকে পথভ্রষ্ট করি। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দিয়ে আমি মানুষকে হেদায়েত দেই, আবার কোরআনের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করে দেই। যারা কোরআনের বিপক্ষে চলে যায়, কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইন মানে না, ওই মানুষগুলোকে আমি কোরআনের মাধ্যমে তাদেরকে গোমরাহ করে দিয়েছি। আবার যারা কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআনকে যারা বুকে ধারণ করেছে, কোরআনকে যারা কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করেছে, কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই, তারাই প্রকৃত মুমিন, তারাই হলো আল্লাহওয়ালা। সুতরাং যখন তোমরা আল্লাহওয়ালা হবে, তোমাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কোরআনের উপর বিশ্বাস করেছে, কোরআন অনুযায়ী নিজের আমল করেছে, আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী, ফাবাশশির ওয়াবাশশির, আপনি তাদেরকে সুসংবাদ দিন, মুমিনদেরকে সুসংবাদ দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ ওই মুমিনদের জন্য, কোরআন মাননেওয়ালাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর জারি হবে। এখন কোরআনকে যদি তুমি বিশ্বাস করতে পারো, হে নবী, যারা বিশ্বাস করেছে তাদেরকে সুসংবাদ দিন,
কোরআনের প্রতি যারা ঈমান এনেছে, কোরআন অনুযায়ী যারা আমল করেছে, তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে জান্নাত থেকে, মিন সামারাতির রিজকা, ফল ফলাদির রিজিক, ক্বালু তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এগুলো তো আমাদেরকে পূর্বেই রিজিক দেওয়া হয়েছে। আরে এই ফল তো আমরা পূর্বেও খাইছি। কিন্তু ভাইরা আমার, দুনিয়ার যে ফল, এই ফল আর জান্নাতের ফল কখনো এক হবে না। দেখতে একরকম হলেও কিন্তু স্বাদের দিক থেকে একরকম হবে না। আরে আমের সিজনে আম দেখেন, সব কিন্তু আম, সবই একরকম, কিন্তু স্বাদের দিক থেকে এক এক রকম। আম তো সবগুলাই। এটা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন, শোনো, দুনিয়ার যে নিয়ামত, এই নিয়ামতের অনেকগুলো থাকবে জান্নাতের মাঝে, কিন্তু জান্নাতের ওই নিয়ামত পাওয়ার পরে জান্নাতবাসীরা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এটা তো আমাদেরকে পূর্বে রিজিক দেওয়া হয়েছে। আল্লাহ বলবে না না না, এটা যদিও রিজিক দেওয়া হয়েছে, কিন্তু ওইটার স্বাদ আর জান্নাতের স্বাদ এক হতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, এই কোরআনের প্রতি বিশ্বাস ইনশাআল্লাহ আছে তো? ইনশাআল্লাহ থাকবে তো? ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনকে বিশ্বাস করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করবেন। আমিন।